Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar. জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10:30টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে অন্তত 75টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস প্রস্তাবগুলো তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, গণহত্যা শুরু হওয়ার 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগের অভাবও রয়েছে। আন্তর্জাতিক তহবিলের উদ্বেগজনক ঘাটতির মুখোমুখি হচ্ছে। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমার থেকেই, এর সমাধানও সেখানেই করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার এবং আরাকান সেনাবাহিনীর উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে রাখাইনে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য কাজ শুরু করে। এটাই সংকটের একমাত্র সমাধান। মিয়ানমারে বৃহত্তর সংস্কারের কাছে এটিকে জিম্মি করে রাখা উচিত নয়। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ড. ইউনূস বলেন, তহবিল হ্রাস পাওয়ার সাথে সাথে একমাত্র শান্তিপূর্ণ বিকল্প হল তাদের প্রত্যাবাসন শুরু করা। এর জন্য তাদের আন্তর্জাতিক সুরক্ষা অব্যাহত রাখার চেয়ে অনেক কম সম্পদ প্রয়োজন হবে। রোহিঙ্গারা ধারাবাহিকভাবে তাদের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যারা সম্প্রতি সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে। The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. বাংলাদেশ এই সংকটের শিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের বিশাল আর্থিক, সামাজিক এবং পরিবেশগত মূল্য বহন করতে বাধ্য করা হচ্ছে। রাখাইন দিয়ে বাংলাদেশে মাদকদ্রব্যের প্রবাহ সহ অপরাধমূলক কার্যকলাপ আমাদের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্ব সহ আমাদের উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের কর্মসংস্থানের অনুমতি দিতে পারছি না। প্রধান উপদেষ্টা সংকটের টেকসই সমাধানের জন্য 7টি পদক্ষেপের কথাও উল্লেখ করেন। এই প্রস্তাবগুলোর মধ্যে তিনি বলেন, প্রথমত, রাখাইনে যুক্তিসঙ্গত স্থিতিশীলতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তব রোডম্যাপ তৈরি করুন। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে এবং তাদের টেকসই প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার এবং আরাকান সেনাবাহিনীর উপর কার্যকর চাপ প্রয়োগ করুন, যারা সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং যারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন তাদের দিয়ে শুরু করুন। তৃতীয়ত, রাখাইনকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করুন এবং স্থিতিশীলতা পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি স্থাপন করুন। চতুর্থত, রাখাইন সমাজ ও শাসন ব্যবস্থায় রোহিঙ্গাদের টেকসই একীকরণের জন্য আস্থা তৈরির ব্যবস্থাগুলোকে সমর্থন করুন। পঞ্চম, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার সম্পূর্ণ অর্থায়নের জন্য দাতাদের অবদান একত্রিত করুন। ষষ্ঠত, জবাবদিহিতা এবং পুনরুদ্ধারমূলক ন্যায় বিচার অনুসরণ করুন
করুন এবং সপ্তমত মাদক অর্থনীতি ভেঙে ফেলুন এবং আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে লড়াই করুন। তিনি বলেন, বিশ্ব রোহিঙ্গাদের আর বাড়ি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করা ঠিক হবে না। আজ আসুন আমরা এই সংকট চিরতরে সমাধানের জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করি। বাংলাদেশ এই লক্ষ্যে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত। First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan Army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Fourth, support confidence-building measures for sustainable integration of Rohingya in Rakhine society and governance. Fifth, mobilize donor contribution to fully fund the joint response plan. Sixth, pursue accountability and restorative justice. Seventh, dismantle the narco-economy and combat transboundary crimes. The world cannot keep Rohingya waiting any longer.